ইরানে মার্কিন সামরিক অভিযান শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জানানো হয়েছে পরিস্থিতি বিবেচনায় সেনা সরানোর নির্দেশ দিতে পারে পেন্টাগন। এদিকে হরমুজ প্রণালীতে অবরুদ্ধ বাণিজ্যিক জাহাজ উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হঠাৎ করে প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত করে ওয়াশিংটন। কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও উভয় পক্ষের কঠোর অবস্থান পরিস্থিতিকে এখনো অনিশ্চিত করে রেখেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। This is not an offensive operation. This is a defensive operation. And what that means is very simple. There's no shooting unless we're shot at first. Okay? We're not attacking them. But if they're attacking us or they're attacking a ship, you need to respond to that. হঠাৎ করে ইরান ইস্যুতে অনেকটা নমনীয় অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালী স্বাভাবিক করতে চালানো হচ্ছে প্রজেক্ট ফ্রিডম কোনো আক্রমণাত্মক অভিযান নয়, বরং বিশ্ব বাণিজ্য সচল রাখার একটি উদ্যোগ। এই অভিযান মূলত বৈশ্বিক বাণিজ্য নিরাপদ রাখার জন্য, তবে প্রয়োজনে আবারও আমরা পদক্ষেপ নিতে প্রস্তুত। এর আগে পারস্য উপসাগরে এই অভিযানের আওতায় অবরুদ্ধ জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করে মার্কিন বাহিনী। তবে ইরানের বিপ্লবী গার্ডের হামলায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় অন্তত একটি মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয় বলেও জানা যায়। যদিও মার্কিন নৌবাহিনীর দাবি, তারা দুটি জাহাজ নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে এবং ইরানের 6টি স্পিডবোট ধ্বংস করেছে। সংকট যখন চরমে, ঠিক তখনই অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। মিত্র দেশগুলোর অনুরোধ এবং শান্তি আলোচনার অগ্রগতির কারণেই আমরা আপাতত অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে অভিযান বন্ধ থাকলেও ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে বলে জানান তিনি। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শক্তি প্রয়োগ করে তাদের নত করা সম্ভব নয়। চাপ, হুমকি আর হামলা কোনোটাতেই ইরানকে দমিয়ে রাখা যাবে না। এদিকে সংযুক্ত আরব আমিরাত উপকূলের কিছু অংশে নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন বাহিনী বলে দাবি করা হয়েছে। চলছে জোর কূটনৈতিক তৎপরতাও। পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে চীনে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শান্তি আলোচনার সম্ভাবনা ইতোমধ্যেই বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমতে শুরু করেছে, তবে চূড়ান্ত সমাধান এখনো অনিশ্চিত রয়ে গেছে। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।